হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আচ্ছা, আজকে কিন্তু লাভ রিডিং হবে। তোমার পার্টনারের এনার্জি আমি পিক করব, যে তার আজকে কারেন্ট এনার্জি তোমাকে নিয়ে কী রয়েছে, সে তোমায় নিয়ে কী ভাবছে, সে যদি তোমার সাথে নো কন্ট্যাক্টে থাকে, সে তোমার সাথে মানে অ্যাকশনে আসছে কি না, তোমার সাথে কমিউনিকেশনে কোনো প্ল্যানিং রাখছে কি না, আমরা কিন্তু সবটাই দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে ওকে সো বলি, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটা কিন্তু তোমার। ওকে, আচ্ছা, এই মুহূর্তে তোমরা কি করবে, তোমরা কিন্তু পজিটিভ হয়ে যাবে, একদম পজিটিভ হয়ে যাবে, এবং তোমরা কিন্তু তোমার পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, তার চোখ বন্ধ করে তার ফেসটা ইমাজিন করতে পারো, হ্যাপি মেমোরিও ভাবতে পারো। ওকে ওকে, তোমার পার্টনারের এনার্জিটা আমি পিক করবো। তুমি সকলে জানো এটা এনার্জি রিডিং কার্ড, তো এনার্জির ওপর রিড হয়। তোমরা যত পজিটিভ হবে তত কিন্তু তোমার কার্ডটা রিড করতে সুবিধা হয়। ওকে চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ওকে, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার তাকে আছে, কি ফিল করছে, প্লিজ গাইড করো। ওকে, ফুলের এনার্জি, খুব ভালো এনার্জি আছে আজকে, ফুলের এনার্জি আছে, একটা নিউ বিগিনিং এর এনার্জি দেখাচ্ছে। ঠিক আছে, তোমার প্রতি কিন্তু খুব ভালো এনার্জি। ও দেখো, ভালো এনার্জি বললাম, 2 অফ কাপস চলে এলো। তো ডেফিনেটলি তোমাদের কিন্তু এটা মিউচুয়াল লাভ। ঠিক আছে, দুজন দুজনকে সমান ভালোবাসো, দুজন দুজনের প্রতি কিন্তু ইমোশনালি কানেক্টেড। ফুলের এনার্জি বলছে তোমার সাথে কিন্তু এই রিলেশনশিপে ও একটা নিউ বিগিনিং চাইছে। ওকে ওকে, 3 অফ পেন্টিকলস এনার্জি বলছে যে ও কিন্তু তোমার সাথে একটা কোনো মানে আলোচনা করতে চাইছে, কোনো কথোপকথনের মাধ্যম দিয়ে কিন্তু ও তোমার সাথে একটা কথা স্টার্ট করার চিন্তা ভাবনা করছে। ওকে, মানে তোমার সাথে একটা কোনো আলোচনা করবে, কোনো কোনো তোমাদের কোনো রিলেশনশিপ পারপাসে হতে পারে বা আদার্স কিছু। ঠিক আছে, তোমার সাথে একটা কোনো আলোচনার মাধ্যমে কিন্তু রিলেশনশিপটা শুরু করার প্ল্যানিং করছে। ওকে, এবং এমনও হতে পারে তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো, তোমার পার্টনার কিন্তু না মানে যদি ধরো ওর বন্ধু রয়েছে বা ওর ফ্যামিলির কেউ জানে তোমাদের রিলেশনশিপটার ব্যাপারে, বা যে কেউ জানে, ঠিক আছে, তার সাথে কিন্তু না কোনো ডিসকাসও করছে যে কিভাবে ওর সাথে আমি আবার সব ঠিক করে নিতে পারি, কিভাবে রিইউনিয়নটা করতে পারি, প্লিজ আমাকে একটু বুদ্ধি দে, হয় না? আবার এরমও হতে পারে তোমার পার্টনার যদি একটু স্পিরিচুয়াল পার্সন হয়, সে কিন্তু মন্দিরে বলো, মসজিদে বলো, গির্জায় বলো, সে কিন্তু যাচ্ছে, প্রে করছে যে ঈশ্বর আমার কোথায় ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দাও, বা আমাকে এই সম্পর্কটা আবার ঠিক করে দাও, এরকম টাইপ অফ কিন্তু একটা এনার্জিও রয়েছে ডেফিনেটলি। আচ্ছা, নাইট অফ ভ্যান্স এনার্জি মানে একদম কিন্তু ডেফিনেটলি তোমার প্রতি কিন্তু একটা স্ট্রং কানেকশন ফিল করছে, আছে খুব মারাত্মক প্যাশন অনুভব করছে, খুব টান, খুব ভালোবাসা। এবং আমার অনেকের মনে হচ্ছে এই রিলেশনশিপটা অনেকের ইন আউট খুব হয়, মানে পার্টনার আসে, কদিন কথা হয়, আবার নো কন্ট্যাক্ট হয়ে যায়, আবার আসে, এরকমও কিন্তু অনেকের হতে পারে। ওকে, এবং তার থেকেও বড় কথা যেটা আমি বলবো, এখানে কিন্তু আমি যেটা এনার্জিটা পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু একটা ডেফিনেটলি অ্যাকশন নেবে, এবং অ্যাকশনটা কিন্তু ভেবে চিনতে নেবে না, একদম যখন পাগল হয়ে যাবে সাথে সাথে কল মেসেজ করে দেবে, এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওকে, 8 অফ পেন্টিকলস এনার্জিটা এসছে, মানে ও কিন্তু রিলেশনশিপের উপর ডেফিনেটলি কাজ করতে চায়, এই রিলেশনশিপটাকে ঠিক করার জন্যে ও ডেফিনেটলি কিন্তু কাজ করতে চায়। এবং আমি তার সাথে সাথে এটাও বলবো যে তোমার পার্টনার কিন্তু নিজেকেও ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল করতে চাইছে, যাতে রিলেশনশিপটা ও একটা নাম দিতে পারে। ওকে, এবার তোমাকে তো সেটা শেয়ার করছে না, তুমি জানবে কি করে, তোমাকে নো কন্ট্যাক্টে ধরো রেখে দিয়েছে বা ঝগড়া করছে, যাই করছে, কিন্তু ও কিন্তু অবশ্যই রিলেশনশিপের ওপর কাজ করারই মুডে রয়েছে, রিলেশনশিপটাকে ঠিক করারই মুডে রয়েছে। আচ্ছা, এখানে পেজ অফ সোর্স যে এনার্জিটা বলছে, ও কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোমায় খুব তাকঝাক করে। ওকে, সোশ্যাল মিডিয়ায় যাদের পার্টনার জানে যে তোমার সোশ্যাল মিডিয়া কি নামে ফেসবুক রয়েছে, কি নামে ইনস্টাগ্রাম রয়েছে, কি নামে ইউটিউব রয়েছে, বা আদার হোয়াটসঅ্যাপেও যদি থেকে থাকে তুমি কি স্ট্যাটাস দিচ্ছ, সব মানে তার খোঁজ খবর রয়েছে। ওকে, স্ট্রেংথের কার্ডটা এসছে, ও কিন্তু নিজেকে কিন্তু একটা স্ট্রেংথ যোগাচ্ছে তোমার কাছে আসার জন্য। ঠিক আছে, কারণ এই যে মিউচুয়াল লাভ, ওকে কিন্তু আর ও ধরে রাখতে পারছে না, এই যে ভালোবাসাটা ও আর ধরে রাখতে পারছে না, ও আবার পুরো অ্যাকশনের মুডে আছে, ডেফিনেটলি ও একটা অ্যাকশন নেবে, একেবারে ধরে থাকতে পারো, রেডি থাকতে পারো। ঠিক আছে, ওকে, ম্যাজিশিয়ানের কার্ড এসছে, ও কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছে। ঠিক আছে, তোমাকে আমি বলবো, এই যে আমি বললাম না স্পিরিচুয়াল জায়গাও যেতে পারে, তুমি মানো আর না মানো, আজকের এনার্জি কিন্তু বলছে ও কিন্তু মন থেকে, অন্তর থেকে কিন্তু তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে চাইছে। ঠিক আছে, যার কারণ কিন্তু এখানে দেখো ইনফিনিটি সাইন এসছে,
তো ও কিন্তু ইউনিভার্সের কাছে, ঈশ্বরের কাছে কিন্তু প্রে করছে একটা নিউ বিগিনিংয়ের জন্যে। তোমাকে তাকঝাক করছে, তোমার জীবনে কি চলছে জানার চেষ্টা করছে। কেন? কারণ এই রিলেশনশিপেরও কাজ করতে চায়, হয়তো বন্ধু বান্ধবকে, হয়তো ফ্যামিলির লোককে, হয়তো আশেপাশের যে আর কি ওর একটু ক্লোজ রয়েছে তাকে জিজ্ঞেস করছে কি করে আমি বলতে সম্পর্ক ঠিক করতে পারি। এরম টাইপের একটা এনার্জি কিন্তু রয়েছে, কারণ ও পাগল হয়ে যাচ্ছে, ছটফট করছে তোমার কাছে আসার জন্য। এবং দেখো 3 অফ কাপস এনার্জিটা আবারও কিন্তু রিইউনিয়নকে ইন্ডিকেট দিচ্ছে। ওকে, তো ডেফিনেটলি ও কিন্তু তোমার সাথে একটা কিন্তু মানে রিলেশনশিপে রিইউনিয়ন চাইছে। কেন? তার একটাই, এতগুলো কথার মানে একটাই, 2 অফ কাপস, কারণ ও তোমার প্রতি একটা সোল লেভেলে কানেকশন ফিল করছে। এবং দেখো যদি কার্ডটা দেখো, বেশিরভাগ দেখো এই যে হলুদের এনার্জিটা খুব বেশি, হলুদ লাল, ঠিক আছে, মানে তোমার প্রতি মারাত্মক প্যাশন আছে ওর। ওকে, খুব ভালো এনার্জি আজকে, দারুণ এনার্জি। ও কিন্তু খুব ব্রেনও চালাচ্ছে, বুঝতে পেরেছো তো? স্ট্রেন জোগানোর সাথে সাথে এই যে তাকঝাক করছে, ও কিন্তু খুব ব্রেন চালাচ্ছে কিভাবে সম্পর্কটা ঠিক করা যায়, এরকমও কিন্তু একটা এনার্জি আছে। আচ্ছা, পেজ অফ ওয়ান্স এনার্জিটা এসছে, ও কিন্তু তোমাকে নিয়েই সারাদিন স্বপ্ন দেখে যাচ্ছে। ওকে, 10 অফ পেন্টিকলস এনার্জিটা এসছে, আবারও কিন্তু আমি বলবো তোমার সাথে ফ্যামিলি করার স্বপ্ন দেখছে, তোমার সাথে ফ্যামিলি করার স্বপ্ন দেখছে, তার সাথে সাথে নিজের কেরিয়ারটাও কিন্তু স্টেবল করতে চাইছে, পেন্টিকলস এনার্জি। এবং তার সাথে সাথে আমি আরেকটাও বলবো যে ও কিন্তু তোমার সাথে একটা স্টেবল লাইফ লিড করতে চায়, মানে একটা মজবুত কানেকশন, যে কানেকশনটা কোনো দিন ভাঙার নয়। ওকে, এরকম টাইপ অফ একটা এনার্জি কিন্তু ওর ভেতরে কাজ করছে যে না, এই সম্পর্কটাকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। ওকে, মানুষ দেখো অনেকেই আছে মুখে অনেক কথা বলে না, কিন্তু মনের মধ্যে ভাবনা তুমি কি করে জানবে, তাই না? মনের মধ্যে এটাই ভাবছে। ডেফিনেটলি এইসব পেন্টিকলস এনার্জিটা এসে গেছে, এইসব পেন্টিকলস বলে দিচ্ছে আবারও নিউ বিগিনিংকে ইন্ডিকেট দিচ্ছে। এবং এটাও কিন্তু পেন্টিকলস, এখানে খুব পেন্টিকলসের কার্ড এসছে। দেখো আমার মনে হচ্ছে তোমার পার্টনার যদি ফাইন্যান্সিয়ালি কোনো রকম প্রবলেম ফেস করে থাকে, তো সেই জায়গাটাও না খুব নিজেকে কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে। কেন? শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্যে। ওকে, তোমার সাথে ফ্যামিলি করার জন্য। তো একটা ভালো এনার্জি কিন্তু আমি এখানে ফিল করতে পারছি। ও কিন্তু সারাদিন তোমাকে নিয়েই ভেবে যাচ্ছে, তোমাকে তাকঝাক করছে, তোমাকে খুব দেখে বেড়াচ্ছে, তোমার সাথে রিইউনিয়ন চাইছে, তোমার ব্যাপারেই হয়তো ফ্রেন্ড সার্কেলে আলোচনা করছে বা পরিবারে আলোচনা করছে, যার সাথে একটু বনে সম্পর্কটা যদি ঠিক করে নেওয়া যায়। এবং ডেফিনেটলি ও দেখো বোটাম কার্ড এসছে জাস্টিস, ও কিন্তু এই সম্পর্কটাকেও কিন্তু জাস্টিস দিতে চায়, ব্যালেন্স করে কিন্তু এগিয়ে নিয়ে যেতে চায়। এই সম্পর্কটা কিন্তু ওর ডেফিনেটলি মন থেকে চাইছে যে সম্পর্কটার একটা মানে হিললে হোক, এই সম্পর্কটা একটা নাম পাক, ঠিক আছে, এটা কিন্তু ডেফিনেটলি চাইছে। আচ্ছা, এনার্জি অরিকল ডেক থেকে কিন্তু আমি তোমার পার্টনারের দু একটা এনার্জি বার করবো। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধু যারা রয়েছে তাদের পার্টনার তাদের নিয়ে কি ফিল করছে, ফিলিংস কি রাখছে তাদের নিয়ে। আচ্ছা, ওয়াকিং অ্যাওয়ে, কোথা থেকে ওয়াকিং অ্যাওয়ে করছে ইউনিভার্স, প্লিজ গাইড করো। কোথা থেকে ওয়াকিং অ্যাওয়ে করছে, কোথা থেকে চলে যেতে চাইছে ইউনিভার্স। আচ্ছা, এখানে দেখো হ্যাপি ফ্যামিলির কার্ডটা এসেই গেল। এখানে 10 অফ পেন্টিক্যাল, এখানে হ্যাপি ফ্যামিলি, ডেফিনেটলি ওয়াকিং অ্যাওয়ে। এখানে কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার না একটা সরি একটা গা ছাড়া ওর ভেতরে কিন্তু একটা ভাব ছিল। ডেফিনেটলি ফুলের এনার্জিটা প্রথমে এসেছিলো, তো মানে এই রিলেশনশিপটাকে না ও হয়তো সেইভাবেও হয়তো স্ট্রংলি চিন্তা ভাবনা হয়তো করেনি যে আছে আছে ঠিক আছে, এরকম একটা এনার্জিতে কিন্তু ও রেখেছিল। সেই এনার্জি থেকে কিন্তু বেরিয়ে ও কিন্তু হ্যাপি ফ্যামিলি, তোমার সাথে একটা হ্যাপি ফ্যামিলি চাইছে। ডেফিনেটলি ইং ইয়াংয়ের এনার্জিটা এসে গেছে এবং এখানে ম্যাজিশিয়ান স্ট্রেংথ এসেছিলো। তো আমি বলবো অনেকে কিন্তু টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, অনেকে সোলমেটও রয়েছে এখানে। ওকে, এরকম জার্নিতেও রয়েছে। এবং ইং ইয়ানের এনার্জিটা কিন্তু ব্যালেন্সিং এর কথা বলে, যেটা জাস্টিসও আমরা ফিল করতে পাচ্ছি। তো ও কিন্তু এই রিলেশনশিপটাকে ব্যালেন্স করে এগিয়ে নিয়ে গিয়ে একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছে। ওকে, এনার্জি খুব ভালো। এবং কর্ণকপিয়ার কার্ডটা এসছে, তোমার সাথে তোমার সাথে এই রিলেশনশিপটা না গ্রোথ চাইছে। এই যে বলছি না পেন্টিকলস এনার্জিটা আসছে, ডেফিনেটলি ও কিন্তু তোমার সাথে রিলেশনশিপে গ্রোথ চাইছে। এবং এখানে দেখো দা সানের কার্ডটা এসছে, তো দা সানের কার্ড তোমরা জানো যে কতটা হাইলি পজিটিভ কার্ড। তো তোমার সাথে গ্রোথ চাইছে, তোমার সাথে নিউ বিগিনিং চাইছে, তোমার সাথে কিন্তু হ্যাপি ফ্যামিলি চাইছে। দেখতে পাচ্ছ দুটো কার্ডের মধ্যে কতটা মিল এসে গেল। তো ডেফিনেটলি ওর এনার্জি কিন্তু এটাও তোমাকে প্রকাশ এখনো যদি না করে তো করবে। যদি তোমার কাছে আসে তোমাকে কিন্তু এসে ডেফিনেটলি ও কোনো না কোনো ইন্ডিকেট ও দেবেই,
ঠিক আছে? সো কার্ডে এনার্জি খুব ভালো। তোমাদের কেমন লাগলো এনার্জিটা অবশ্যই আমাকে জানিও। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো। আর আজকে এনার্জিটা, আজকে মানে রিডিংটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলো না। ওকে, সো আজকে আমি রিডিংটা এখানেই স্টপ করছি, কারণ আমরা আমাদের আনসার পেয়ে গেছি আজকের এনার্জি। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।